রাজধানীর বেশিরভাগ বাজারে সবজি, সোনালী মুরগির দাম বাড়তি। এছাড়া সপ্তাহের ব্যবধানে আটা, ময়দা, মসুর ডালের দামও কিছুটা বেড়েছে। রাজধানীর বাজারগুলোই বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১৪০ টাকায়। ব্রয়লারের দাম অপরিবর্তিত থাকলেও কিছুটা বেড়েছে সোনালী মুরগির দাম। কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। আটার ২ কেজির প্যাকেটের দাম বেড়েছে প্রায় ৩০ টাকা, বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। দেশি মসুর ডালের দামও কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। এছাড়া সরু চালের দাম কিছুটা বাড়লেও মিনিকেট ও স্বর্ণা চালের দাম কেজিতে কমেছে ১ থেকে ২ টাকা। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ডিমের দামও, ডজনে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এছাড়া কেজিতে প্রায় ১০০ টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির আরো খবর জানবো। মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এই যে আটা সহ বেশ কিছু পণ্যের দাম বাড়তি, এই দাম বাড়ার পেছনে বিক্রেতারা কি কি কারণ তুলে ধরছে আর ক্রেতারা কি বলছে? আসলে বিক্রেতারা আটা এবং ডালের যে দাম, সেই দাম সম্পর্কে তারা আমাদের যেটি জানিয়েছে যে আটার দামের ক্ষেত্রে তারা আসলে খুব উৎকৃষ্ট কারণ আসলে খুঁজে পাচ্ছেন না। তবে তারা যেটি বলছেন যে যেহেতু বাড়তি দামে তাদেরকে নতুন করে কিনে আনতে হচ্ছে, এই জন্যই তারা আসলে বাড়তি দামেই বিক্রি করছেন আটা। তবে ডালের দামের ক্ষেত্রে তারা যেটি বলছেন যে ক্যাঙ্গারু বলে একটি ডাল আছে, যেটি একেবারেই দেশি মুসুরের ডালের মতোই দেখতে, সেই ডালটি আসলে আমদানি আপাতত বন্ধ রয়েছে। এই আমদানি বন্ধ থাকার কারণে যেহেতু দেশি ডালের চাহিদাটা একটু বেড়েছে এবং চাহিদা বাড়ার কারণে একটু ঘাটতি তৈরি হয়েছে, এই কারণে আসলে ডালের দামটি বেড়েছে বলে আসলে বিক্রেতারা আমাদের জানিয়েছেন। তবে ক্রেতাদের কাছে আমরা একই প্রশ্ন রেখেছি যে তারা কি মনে করছেন এই দামের কারণ বিষয়ে। তারা আসলে যেটি বলছেন যে না, এটি এক ধরনের সিন্ডিকেট করে আসলে দামটি বাড়ানো হচ্ছে এবং তারা বারবার যেটি বলছেন যে এরকম সিন্ডিকেটের জন্য সরকারি বিভিন্ন দপ্তর থেকে যে তদারকি প্রয়োজন, সেটি আসলে কোনোভাবেই মেনটেন করা হচ্ছে না বা তদারকি করা হচ্ছে না। এবং তারা বলছেন যে বারবার তারা বাজারে আসছেন, কোনো তদারকি দেখছেন না, এবং তদারকি না থাকার কারণেই আসলে যারা এরকম বিক্রেতা সহ যারা রয়েছেন আমদানিকারকরা, তারা আসলে তাদের ইচ্ছে মতো দামটি আসলে বাড়িয়ে দিচ্ছেন। এছাড়া আমরা দেখেছি চালের দামে চালের দাম কিছুটা বলা যাবে না, সামান্য একটু আসলে চালের দাম কমেছে, যেহেতু ভারত থেকে অলরেডি আমরা দেখেছি যে কিছুটা চাল এসেছে এবং এই চালের আসার কারণে এই খবরে আসলে বাজারে কিছুটা চালের দাম কমেছে। যদিও ওই চালটি এখনো বাজারে ঢোকেনি এবং সেটি আসলে একেবারেই যৎসামান্য একটি চাল, তবে কিছুটা স্বস্তি দিবে হয়তো মনে করছেন যারা বিক্রেতা এবং ক্রেতা আছেন উভয়ই। তবে তারা বলছেন যে এটি আরো যদি কমে তাহলে মধ্যবিত্ত সহ নিম্নবিত্ত যারা আছে, অর্থাৎ যারা দিন এনে দিন খান যারা মানুষ আছেন, অর্থাৎ একেবারেই সামান্য ইনকামের মধ্যে যাদের চলতে হয়, তাদের জন্য কিছুটা হলেও আসলে আরেকটু কমলে স্বস্তি হবে বলে তারা বলছেন। আর চালের দামের ক্ষেত্রে আমরা বলে রাখি যে আসলে একেবারেই নাজির চাল, অর্থাৎ একেবারেই সরু যে চাল রয়েছে সেটির দাম আসলে কমেনি। তবে মিনিকেট, মাঝারি যে চাল অর্থাৎ মিনিকেট রয়েছে এবং একেবারে মোটা যে চাল স্বর্ণা রয়েছে, এটির দাম আসলে কেজিতে বিক্রেতারা বলছেন যে কেউ বলছেন যে ১ টাকা করে কমে আমরা বিক্রি করছি বা ১ টাকা কমেছে, আবার কেউ বলছেন যে হয়তো ২-১ দিনের মধ্যে আরো কমতে পারে। এছাড়া সবজির বাজারের কথা যদি আমি বলি তাহলে দেখবো যে বেশিরভাগ সবজির দাম আসলে ওই আগের মতোই বাড়তি রয়েছে, অর্থাৎ ৯০ থেকে ১০০, ১২০ বা ১৪০ টাকার মধ্যে বেশিরভাগ সবজি মিলছে। তবে বাড়তি থাকা ডিমের দাম কিছুটা কমেছে এবং আমরা দেখেছি যে আমিষের চাহিদা পূরণ করার ক্ষেত্রে ব্রয়লার মুরগির একটা চাহিদা রয়েছে, সেটির দাম আসলে বাড়েনি, আগের মতো ১৮০ টাকায় রয়েছে। তবে পাকিস্তানি যেটি সোনালী মুরগি রয়েছে সেটির দাম আসলে আমরা দেখেছি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। এছাড়া পেঁয়াজের দাম আগের মতোই ১৮০ টাকা রয়েছে, তবে কিছুটা কমেছে ডিমের দাম। ডিম আগে যে ডিম ডজন ১৪০ টাকা ১৫০ টাকা বিক্রি হতো, সেটি আসলে আজকে ১৪০ টাকা আমরা বাজারে দেখেছি। অর্থাৎ বাজারে আমরা যদি বলি তাহলে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে। সবজির দামটা যেমন বাড়তি আগের মতোই আছে, তবে চালের দামটা কিছুটা হলেও সামান্য একটু কমেছে। তবে নতুন করে আবার দেখা যাচ্ছে যে আটা এবং ডালের দাম যেটি রয়েছে, অর্থাৎ আটার দামটাই বাড়ার কারণে এখন হোটেলগুলোতে যেহেতু আটা এবং প্রত্যেকটা পরিবারেই আসলে আটার ব্যবহার হয়ে থাকে, তবে সেক্ষেত্রে নতুন করে একটু এই দাম বৃদ্ধির যে কষাঘাত সেটিকে আসলে সইতে হবে বলে মনে করছেন এখানকার যারা বিক্রেতা। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর রাজধানীর মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।